নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। আপনাদের সঙ্গে আজকের আলোচনা করব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজ অনেক মানুষ আছেন যারা আমার এই অনুষ্ঠান এই চ্যানেলে কয়েক বছর ধরে দেখছেন। সেই সমস্ত মানুষদের মধ্যে অনেক মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে মানে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি, বর্তমান সময়ে পরকীয়া সম্পর্কে অনেকেই আবদ্ধ হয়ে পড়ছে। অনেকেই পরিস্থিতির শিকার হচ্ছে, অনেকেই স্ব-ইচ্ছায় এগিয়ে যাচ্ছে, এবং এই বিষয়টা নিয়ে অনেক পরিবার বিধ্বস্ত, ভাঙনের মুখে, অশান্তি, দাম্পত্য কলহ লেগে আছে। আমার কাছে অনেকেই প্রশ্ন করেন, দাদা আমার সংসারটা কি করে আমি বাঁচাবো? আমার স্বামী অমুক জায়গায় এইভাবে রিলেশনে যুক্ত হয়ে আছে, আমি চাইছি তাকে বোঝাতে পারছি না, এই নিয়ে আমাদের বাড়িতে অশান্তি, খাওয়া দাওয়া নেই, এই নেই সেই নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অনেক লোকেরা আমার কাছে আসে, অনেক ভদ্রলোক আমার কাছে আসে, দাদা অফিসে বেরিয়ে যাওয়ার পর আমার বউকে আমি আর পাচ্ছি না খুঁজে, ফোনে বিজি, শুধু ফোনে বিজি। কেন হয়? জন্মছক আপনাকে কি বলছে? আপনি কি এই ধরনের কোনো রিলেশনে পড়বেন, অথবা আপনার অপোজিট ম্যান, আপনার স্বামী অথবা আপনার ওয়াইফ, তারা কি এই ধরনের রিলেশনে পড়বে? এবং এই জাতীয় সমস্যায় আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার মন সব কি ভাঙচুর হবে? সব কি ডিস্ট্রয় হবে? সব কি ধ্বংস হবে? ভাঙচুর নয়, ডিস্ট্রয়। আপনি জন্মগ্রহণ করেছেন একবার, পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন একবার, একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে, যার উপর বেস করে এই জন্মছকটি তৈরি করা হয়। এবং 6 নম্বর দিনে, অর্থাৎ জন্মের 6 নম্বর দিনে আমরা বলি মা ষষ্ঠী, অনেকেই বলি মা বিধাতা আমাদের ললাট লিখে যান। সেই ললাট লিখন এই জন্মছকেই আসবে। আপনার প্রারব্ধর কর্ম এবং বর্তমান কর্ম আপনি কি করছেন, যেটা আপনাকে আগামী দিনে ফেস করতে হবে। আপনি কি নিয়ে এসেছেন আপনার জন্মছকে, যেটা আমরা রিডিং করতে পারি, আমরা যারা সাবজেক্টটা জানি, আমরা যারা কন্টিনিউ সাবজেক্টটা চর্চা করি, আমরা বলতেই পারবো আপনার আগামী দিন কি হতে চলেছে, অতীতে আপনি কি ঘটিয়েছেন। কারণ জন্মছক একবারই তৈরি হয়েছে, এর বাইরে অন্য কিছু হবে না। আপনার জন্মছকে যদি 7 নম্বর ঘর ডিস্টার্ব থাকে, জানবেন আপনার বৈবাহিক জীবন নিয়ে একটু প্রবলেম হবে। 4 নম্বর ঘর জন্মছকের লগ্ন থেকে 4 নম্বর ঘর মানে গৃহ, আপনার বাড়ি, সেই 4 নম্বর ঘরে অশুভ রাহু, অশুভ শনি রাহু, অশুভ মঙ্গল রাহু যদি কানেকশন করে, নেগেটিভ অবস্থায় রবি শুক্র যদি অবস্থান করে, গৃহগত সুখের হানি ঘটায়। যাদের হস্তা নক্ষত্র, যাদের অশ্লেষা নক্ষত্র, বারে মঙ্গলবার শনিবার জন্মগ্রহণ করেছেন, অমাবস্যা তিথি, অমাবস্যা ঠিক আগের চতুর্দশী তিথি, কৃষ্ণপক্ষের চতুর্দশী, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকটা বিষয় লেট। মায়ের পায়ের ঘাম, সরি ভুল বললাম, মাথার ঘাম পায়ে ফেলবেন, পরিশ্রম করবেন, কিন্তু তারপরে এগোতে পারবেন না, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে আটকে রাখা, জীবনের অগ্রগতি সহজে এগোতে দেয় না। সেখানে বিবাহ জীবনও তার মধ্যে ইনক্লুড হয়ে আছে। কিন্তু রিলেশনের ক্ষেত্রে আপনি অন্য কোনো রিলেশনে জড়াবেন কিনা সেটা আপনার জন্মছক থেকেই বলা যাবে। কিরকম ভাবে?
প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ যাদের মধ্যে নেই তারা প্রেমে জড়াতে পারে না। আপনার মধ্যে যদি প্রেমের উদ্বেগ যদি না হয়, কাউকে দেখে ভালো যদি না লাগে, আপনি প্রেমটা করবেন কি করে? এই যে প্রেম করার মানসিকতা দরকার, আর এই মানসিকতা আসে কোথা থেকে? প্রথম যে গ্রহ সেটা হলো চন্দ্র। চন্দ্র হলো মন, চন্দ্র হলো মনন, চন্দ্র হলো থিঙ্কিং পাওয়ার, আপনার ভাবনা চিন্তা। কিন্তু এখানে পজিটিভ চন্দ্র যদি থাকে, আপনাকে কখনোই ইল্লিগাল রিলেশনে জড়াতে দেবে না। নিজের হৃদয় থেকে বলবে, না এই পথটা নয়, এই পথটা তোমার জন্য আদর্শ নয়, তুমি সোজা পথে ফিরে এসো। পজিটিভ চন্দ্র, শুভ চন্দ্র আপনাকে পজিটিভ দিকে নেবে। কিন্তু সেই চন্দ্র যদি নেগেটিভ হয়, চন্দ্রের সঙ্গে যদি কেতু কানেক্টেড হয়, চন্দ্র কেতুর কানেকশন, মনটা করবে বিষাক্ত, মনটাকে করবে গোপনীয়তা, মনের মধ্যে নিয়ে আসবে একটা চাপা টেনশন, একটা হতাশা। সেখান থেকে বেরোনোর জন্য, সেখান থেকে একটু আনন্দ পাবার উদ্দেশ্যে আপনি কি করবেন? কোন সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে চাইবেন, যে সম্পর্ক থেকে আপনি রূপরস গন্ধ যাতে কিছুটা পেতে পারেন। চন্দ্র গ্রহ ভীষণ পাওয়ারফুল থাকতে হয়। এই পাওয়ার বলতে নেগেটিভ দিক থেকে পাওয়ার, পজিটিভ নয়। চন্দ্র রাহু শুক্র, চন্দ্র রাহু শুক্র, নেগেটিভ রাহুর কানেকশন। পজিটিভ রাহু হলে শুভ জায়গা নেয়, নেগেটিভ রাহু চন্দ্র আপনাকে সেই প্রেম, যার মধ্যে একটা শারীরিক সুখ খোঁজার চেষ্টা করবে, দৈহিক সুখ, যেখানে মনের শান্তি নয়, শারীরিক চাহিদা মেন বিষয়ে লক্ষ্য এসে দাঁড়ায়। তার সঙ্গে যদি নেগেটিভ শুক্র যদি কানেক্টেড করে, চন্দ্র রাহু শুক্র এই জায়গাটা যখন কানেক্টেড করবে, তখন সহজেই বোঝা যাবে যে আপনার মধ্যে প্রেমটা হলো শারীরিক প্রেম, দৈহিক প্রেম, যেখানে ভালোবাসা নয়। শনি যদি কানেক্টেড করে যায় সেখানে শনি, তখন মানে তার মধ্যে বয়সের ডিফারেন্স কি আছে সেটাও যেমন দেখবে না, সামাজিক কি বিষয় আছে সেটাও দেখবে না, ম্লেচ্ছ যদি হয় সেটাও তারা দেখবে না। আরে বাবা যেমন হয় হলেই হলো, পেটে আমার খিদে, রুটি পেলেও খাবো, পরোটা পেলেও খাবো, বিরিয়ানি পেলেও খাবো, শুকনো মুড়ি হলেও খাবো। মেন্টাল জায়গাটা এরকম চলে আসে। শনি রাহু শুক্র এবং চন্দ্রের কানেকশন, তাদের মেন হচ্ছে খাবো, ভালো হোক মন্দ হোক বাদ বিচার নয়, নোংরা ঠিক আছে চলো, থিঙ্কিং পাওয়ার এরকম আসে। কিন্তু এই সমস্ত কানেকশন গুলোই হলে হবে না, এর সঙ্গে ভাবের ভাব, জন্মকুণ্ডলীর যে ভাব, সেই ভাবটাও কিন্তু আপনাকে সাপোর্টে আসতে হবে। সেটা কিরকম? প্রথম যেটা বলবো সেটা অবশ্যই নিজের শরীর। নিজের শরীর যদি ভালো না থাকে, আপনি কখনোই প্রেম করতে পারেন কিন্তু এগোতে পারেন না। অর্থাৎ এখানে আপনার লগ্ন ভাব দেখতে হবে। আজকে আলোচনায় থাকবো, একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করবো এবং শেষের দিকে বেশ ভালো ভালো জিনিস আজকে বলবো। নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি, সুদীপ্ত। বেহালা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয় আছে। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 17/3/2006। 17/3/2006। জন্ম সময়? দুপুর 12:41। দুপুর 12:41। জন্মস্থান? বেহালা। বেহালা। আপনি যে ডেট অফ বার্থ বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ শুক্রবার। রাশি লগ্ন জানা আছে? না জানা। কন্যা রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি মিথুন লগ্ন। আচ্ছা, কন্যা। কন্যা রাশি মিথুন লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে রাহুর মহাদশা, রবির অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, রবির অন্তর্দশা। পড়াশুনো করছো ভাই?
হ্যাঁ কোচ। পড়াশোনার প্রতি মনোযোগ দিতে হবে। পড়াশোনায় তো মানে তেমন ঠিক মন লাগে না। পড়াশোনার দিকে মনোযোগ দাও। অন্য কাজের দিকে মন চলে যাচ্ছে। বইটা সামনে খোলা আছে, মাথাটা অন্যদিকে, মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। পড়াশোনার প্রতি যে ফোকাস করা সেটা তুমি দিতে পারছো না। হ্যাঁ। এবং এই যে ঝকটা দেখতে পাচ্ছি তাতে কি যেটুকু বা পড়ছো সেটা মনে রাখতে পারছো না। একদম একদম এটা ঠিক বলছেন। যখন পড়ছি তখন কিছুটা মনে থাকছে, তারপরে আবার যখন মনে করার চেষ্টা করি তখন আর মনে পড়ে। চন্দ্রকেতুর একটা কানেকশন আছে। চন্দ্রকেতু যাকে অনেকে বীর্যোগ বলে, যাকে অনেকে গ্রহণযোগ বলে। এই চন্দ্রকেতু কানেকশন হওয়ার জন্যই এরকম একটা প্রবলেম হয়ে আছে। পড়ছো, মুখস্থ রাখতে পারছো না, পড়াশোনার প্রতি যে মনোযোগ দেওয়া সেটা করতে পারছো না। এই চন্দ্র এবং কেতুর যে নেগেটিভিটি আছে এটাকে একটু কাটিয়ে নাও। দ্বাদশে মঙ্গল আছে মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল আছে মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়েছে, এটাকে ঠিক করতে হবে। হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা তোমার মধ্যে আছে। অনেক রাত করে ঘুমাবে, সকালবেলা সহজে ঘুম থেকে উঠতে চাইবে না। যখন কাজ থাকবে তখন উঠে পড়ছো ঠিকই, কিন্তু যখন কাজ থাকে না তখন ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় তোমার। ঠিক বলেছেন। দুটো জায়গা ঠিক করো। যদি দুটো জায়গা যদি ঠিক করতে পারো, আগামী দিনে ভালো কেরিয়ার তুমি তৈরি করতে পারবে। কারণ এই জন্মছকে ভালো কেরিয়ারের জায়গা আছে। দুটো জায়গা নেগেটিভ, এই দুটো জায়গা ঠিক করো আগে। যেহেতু এখন একাডেমিক জায়গায় আছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো মেবি, বা হয়তো কলেজে ভর্তি হয়েছে মেবি, আগামী দিনে একটা ভালো কেরিয়ার দরকার, এগিয়ে চলো। 4 নম্বর ঘর হলো কলেজ লাইফের পড়াশোনা। 4 নম্বর ঘর হলো কলেজ লাইফের পড়াশোনা। 4 নম্বর ঘরে নেগেটিভ কেতু, যেমন তোমার ভাই আছে। 4 নম্বর ঘরে নেগেটিভ কেতু যাদের থাকে তাদের কি হয়, কলেজ লেভেলের পড়াশোনায় আশাতীত রেজাল্টটা সহজে হতে দেয় না। কিছু বাজে বন্ধু সঙ্গের মধ্যে জড়িয়ে ফেলে। কখনো কখনো আমি দেখেছি হয়তো পড়াশোনা খুবই করছে, পরীক্ষা ঠিক আগে আগে অসুস্থ হয়ে পড়লো, ফলে পরীক্ষাটা ঠিকঠাক ভাবে দিতে পারলো না। পরীক্ষার রেজাল্টটার আশাতীত রেজাল্টটা হলো না, মার্কসটা ভালো হলো না। নেগেটিভ কেতু, নেগেটিভ রাহু এই জিনিসটা ঘটায়। ভাই তোমার ক্ষেত্রে এই জিনিসটা আছে, তুমি পড়াশোনার মধ্যে যেহেতু আছো, এই জায়গাটা তোমাকে ঠিক করতে হবে। চন্দ্রকেতুর কানেকশন ঠিক করো, মাঙ্গলিক যোগ আছে, ঠিক করো। যে বিষয়টা নিয়ে আজকে শুরু করেছিলাম, 5 নম্বর ঘর। 5 নম্বর ঘর হলো প্রেমের ঘর। প্রেম, প্রণয়, ভালোবাসা, যেখান থেকে মূলত বিচারটা বেশিভাবে করা হয়। সেই 5 নম্বর ঘরে নেগেটিভ কেতু যদি থাকে, আপনাকে বুঝতে হবে ইললিগাল রিলেশনের মধ্যে আপনার মন টানবে। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের ব্যাপারে। আপনার নিজের ব্যাপারে? হ্যাঁ, আপনার নিজের বিষয়? আমার মেয়ের বিষয়ে। মেয়ের ব্যাপারে। মেয়ের নাম কি? তনিমা নন্দী। তনিমা নন্দী। তনিমা নন্দী। মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ। মেয়ের জন্ম তারিখ বলুন। মেয়ের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 25/3/2003। আপনি কি টিভি চালিয়ে টিভিতে শুনছেন? 2003। আপনি কি টিভি চালিয়ে টিভিতে শুনছেন? না না, আপনি টিভি থেকে সরে আসুন, নাহলে আমি এখান থেকে লাইনটা কাটতে বাধ্য হব। এই তো মেয়ের নাম তনিমা নন্দী। হ্যাঁ, ডেট অফ বার্থ 25/3/2003। হ্যালো, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি টিভি থেকে সরে আসুন, হ্যাঁ অথবা টিভির সাউন্ড মিউট করুন। মিউট করে দিয়েছি, সরেও গেছি। আমার মেয়ের নাম তনিমা নন্দী। আপনি সরাসরি চেম্বারে যোগাযোগ করবেন। আপনি সরাসরি চেম্বারে যোগাযোগ করবেন। বাগুইহাটি থেকে বলছেন, আমি সোমবার করে দমদমে বসি, আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে বসি, সেখানেও যোগাযোগ করতে পারেন। বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বারে বসি, সেখানেও যোগাযোগ করতে পারেন। এছাড়া যে সমস্ত মানুষ বর্ধমানে দেখাতে চান,
প্রত্যেকটা মাসের 2টো শনিবার আমি বর্ধমানে বসি, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে। যোগাযোগ করতে পারেন। যে সমস্ত মানুষ মেচেদায় দেখাতে চান তারা মেচেদা রেল স্টেশনের কাছাকাছি আমার চেম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। জন্মছকের 5 নম্বর ঘর, জন্মছকের 5 নম্বর ঘর হলো প্রেম প্রণয় ভালোবাসার ঘর। সেখানে নেগেটিভ কেতু ইললিগাল রিলেশনকে এগিয়ে যেতে সাহায্য করে। সেখানে শনি কেতু যোগটাকে বৃদ্ধি করায়। রাহু থাকলে আরো ভয়ঙ্কর ঘটিয়ে দেয়। নেগেটিভ রাহু থাকতে হবে, এরকম কিছু কানেকশন দরকার। হাতের জন্ম, যাদের হাত আছে, হাতের দিকে এরকম একটা জায়গায় যে রেখাটা আছে, যে এরকম একটা যে রেখা রয়েছে, অত পরিষ্কার বোঝা যাচ্ছে না, যাকে আমরা শিরোরেখা বলি, সেই শিরোরেখা যদি চেন আকারের হয়, চেন 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 চেন, তারা এই ধরনের রিলেশনে এগিয়ে যেতে ভীষণভাবে উদ্গ্রীব হয়ে থাকে, ভীষণভাবে তারা পছন্দ করে। যাদের হাতের ঠিক এই জায়গাটা, যাকে চন্দ্রের স্থান বলা হয়, চন্দ্র একদম কোনায়, এই জায়গাটা যাদের একটু নিচু থাকে, ডাবা থাকে, ডাবা ডেবে ডেবে আছে, তারাও ভালোবাসা পাবার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কেউ যদি একটু ভালো কথা বলে, কেউ যদি একটু ভালো ভালো গুণগান করে, তখন তাকেই যেন মনে হয় নিজের কাছের মানুষ, ভালোবাসার ভিখারি হয়। যাদের ঠিক এই ক্ষেত্রটা, শুক্রের ক্ষেত্র, এই ক্ষেত্রে যদি কালো স্পট থাকে, কালো তিল যদি থাকে, জাল জাল যদি চিহ্ন থাকে, তারা সাধারণত এক প্রেমিকের সন্তুষ্ট থাকে না, এক পুরুষের সন্তুষ্ট সাধারণত থাকে না, এক ভালোবাসায় সাধারণত সন্তুষ্ট থাকে না। বাড়িতে সুন্দরী বউ আছে, ঠিক আছে, অসুবিধা কি আছে, একটু বাড়িতে একটু বাইরে একটু ঠোমারি না, অসুবিধা কি আছে, এই প্রকৃতির হবেই, এই জিনিসটা হবেই। এবং এই সমস্ত যাদের আছে, যাদের হাতেই আছে, যাদের জন্মছকে আছে, সংশোধন করতে পারছেন না, স্বামী অন্যত্র রিলেশনে জড়িয়ে গেছে, পারছেন না, আগস্ট মাসের 22 তারিখ এবং 23 তারিখ কৌশী অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা, মেন অমাবস্যা নাম হলো কৌশী, সেটাকে বলা হয় কৌশিকী। সেই কৌশী অমাবস্যায় 22 তারিখ এবং 23 তারিখ 2টো দিন নিয়ে পড়ে আছে। যদি মনে হয় যোগাযোগ করতে পারেন আচার্য সিধুলাল। একবার, দুবার আসতে হবে না, একবার আসলেই হবে। কারণ আমার কাছে যারা এসেছেন, যারা প্রতিকার ব্যবহার করেছেন, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। দায়িত্ব নিয়ে কথাটা বলি আমি, কারণ শুধুমাত্র জ্যোতিষ নয়, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে আমি সমন্বয় সাধন করি। সমস্যা কোথায়, তার রেজাল্ট দরকার, অল্প খরচে রেজাল্ট দরকার, যেটা আমি করে দিই। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে, বাঁকুড়া থেকে বলছি। পশ্চিম মেদিনীপুরের বাঁকুড়া থেকে? পশ্চিম মেদিনীপুরের বাঁকুড়া? হ্যাঁ, ওটাই আমাদের গ্রামের নামটা বাঁকুড়া। ওকে, কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্পর্কে জানবো। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সঞ্জয় মাহাতো। সঞ্জয় মাহাতো, ডেট অফ বার্থ বলুন। 12/10/1980। 12/10/1980। হ্যাঁ। জন্ম সময়? সকাল 11:20। সকাল 11:20। জন্মস্থান? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। দাদা, আপনার জন্ম তারিখ জানা আছে তো? আপনার জন্ম তারিখ জানা আছে তো, যেটা আপনি আমাকে বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আপনার জন্ম বারটাও তাহলে জানা আছে? হ্যাঁ। কি বার বলুন তো? ধন্যবাদ। হ্যাঁ, আমি একদম ডাইরেক্ট কথাগুলো বলতে পছন্দ করি। আমি দুটো মানুষকে দেখবো, সঠিকভাবে দেখবো, এটাই আমার গুরুত্ব। যারা আমার চেম্বারে আসে তারা প্রত্যেকে জানে আমি গ্যাদারিং করতে পছন্দ করি না।
যারা আমার চেম্বারে আসে তারা প্রত্যেকেই জানে আমি প্রত্যেকে আলাদা আলাদা টাইম দিই। যারা আমার চেম্বারে আসে তারা প্রত্যেকেই জানে আমি সবাইকেই 8 ঘন্টা 40 মিনিট সময় দিই। এবং আপনি যখন আসবেন দেখবেন আমার চেম্বারের মধ্যে একজন আছে, আপনি বাইরে একটু ওয়েট করলেন, আপনি যখন আমার চেম্বারে এলেন এবং যখন বেরোচ্ছেন দেখবেন আপনার পেছনে একজন বসে আছে। আপনি কখনোই দেখবেন না 5 জন 7 জন 10 জন আমার চেম্বারে বসে আছে, কারণ বিফোর আফটার লকডাউন থেকে আমি কখনোই এই গ্যাদারিংটা করতে দিই না। এবং সবাইকেই বলি যারা আমার কাছে আসতে চাইছেন, যারা রেজাল্ট চান, রেজাল্ট যারা আসবেন অবশ্যই আগে থেকে নামটা একটু বুকিং মানে লিখিয়ে নেবেন, বুকিং করে নেবেন এবং আসার একদিন আগে বা 2 দিন আগে টাইমিংটা নিয়ে নেবেন। উইদাউট টাইমিং আসবেন না, তাতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা তো বসে থাকতে হবে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কালীগঞ্জ থেকে অজয় শাহ বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়টাই জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 12ই অক্টোবর 1971, সকাল 9:30 কলকাতা। সকাল 9:30। 12 তারিখ অক্টোবর মাস 1971 সাল, সকাল 9:30, জন্মস্থান হলো কলকাতা। হ্যাঁ, এই অনুযায়ী আপনার জন্ম বার হলো মঙ্গলবার, টুইসডে। হ্যাঁ, মঙ্গলবার। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, একদম ঠিক। শুক্রের মহাদশা, শনির অন্তর্দশা বর্তমানে চলছে। 1 2 3 4 5 1 2 3 4 5 3 নম্বর ঘরে মঙ্গল রাহু, সাথে শনি রেক্টোগেট, 8 9 নবমে চন্দ্র কেতু। বাহ, খুব ভালো একটা যোগ। আপনি কোনোভাবে আধ্যাত্মিক লাইন বা কোনো গুহ্যবিদ্যার সঙ্গে যুক্ত আছেন? না দাদা, এইসব করেছেন। কারণ এখানে যেটা নবম স্থানে চন্দ্রকেতু আছে, তো পাওয়ারফুল একটা জায়গা, পাওয়ারফুল একটা জায়গা। হ্যাঁ, কিন্তু আমি এটা নিয়ে নেই দাদা। আপনি কি করেন বর্তমানে? বর্তমানে আমি একটা ব্যবসা, পেপারের লাইন করতাম আর ওষুধের একটা ব্যবসা করতাম, কিন্তু সেটাও এখন খুবই খারাপ অবস্থা। 1 মিনিট, 1 2 3 4 5। আপনি যেখানে কাজ করতেন যে মালিকের আন্ডারে, সেই জায়গাটা কি ডিস্টার্ব হয়ে গেছে? একদম পুরো ডিস্টার্ব হয়ে 1 গেছে। 2 3 4 5 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 2 3 4 5 2025 বছর 2 3 আগে কোনো বিপর্যয় কি হয়েছে সেখানে কোনো কর্মের ক্ষেত্রে? না, বিপর্যয় হয়নি, কিন্তু আমার জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। বিপর্যয় কিছু হয়নি। আপনার যে মালিক তিনি কি মারা গেছেন? না না, সেই মারা যাননি, ওনার বাবা মারা গেছে। যাই হোক, একটা বিপর্যয় 2022-23 এই সময় থেকে। আমার মা মারা গেছে, তার মধ্যে 2022-23 এর সময় থেকে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে। হতে পারে, কিন্তু আমার সাথে সেরকম কিছু হয়নি। আর্থিক জায়গাটা প্রবলেম হয়েছে আপনার, একদম আর্থিক জায়গাটা আপনার কর্মের জায়গাটাকে ডিস্টার্ব হয়েছে, আর কিছু নয়। আপনি যেখানে কর্ম করেছিলেন বিগত 20 বছর 25 বছর 30 বছর, সেই জায়গাটা হঠাৎ করে পুরো বসে গেছে বা ভেঙে গেছে। একদম বসে গেছে। এটা 2022-23 এর ঘটনার কথা বলছি আমি, 2022 বা 23। হ্যাঁ, তারপর থেকে অবস্থা খুবই খারাপ। এই জায়গাটা ডেভেলপমেন্ট করা যাবে, জায়গাটা ডেভেলপমেন্ট করা যাবে। আপনি যদি মনে করেন আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। আচ্ছা, কারণ এই যে ছকটা পেয়েছি, এই জন্ম ছকে ডেভেলপমেন্ট করার জায়গা অনেকগুলো আছে। আচ্ছা আচ্ছা, যদি মনে করেন একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটে আমি আছি, সোমবারে দমদম, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার বর্ধমান। যারা অনুষ্ঠান দেখছেন আশা করি ভালো লাগছে। অনুষ্ঠান শেষ করতে হবে, সবাই জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।